নমস্কার চাষি ভাই এবং আমার চ্যানেলের অন্য দর্শক বিন্দু সবার পায়ে আমার প্রণাম জানিয়ে শুরু করছি আজকে একটা ছোট্ট ভিডিও। ঠিক আছে, ভিডিওটা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছেন, একদম ধানের ভিডিও। দেখুন, ধানের ভিডিও করার ইচ্ছা আমার নেই, আমার ছিলও না। আপনারা জানেন আমি যে সমস্ত ভিডিও করি মানে কৃষক ভাইদের জন্যে, সেটা থাকে সচেতনমূলক ভিডিও। কৃষকরা যাতে প্রতারিত না হয়, যেন লোকসানের মুখে না পড়ে, সেই সমস্ত আমি সচেতনমূলক ভিডিও করি এবং কিছু শিক্ষামূলক ভিডিও করি যা দেখে অনেকের উপকার আসে। তো আমি ফেসবুক খুলে, এই ভুল বললাম মাফ করবেন, ইউটিউব খুলে শুধু দেখছি মাজরা 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 মাজরা, এই দেবেন মাজরায় সেই দেবেন, মাজরায় এও দেবেন, মাজরায় তা দেবেন, শুধু মাজরার ভিডিও। তারপরে ধানের, বড় ধানে এই দেবেন, বড় ধানে সেই দেবেন, বড় ধানে তাই দেবেন। আমি তো বুঝতে পারছি না, বড় ধান যখন ওঠে 1300-1400 টাকা কি 1500 টাকা বস্তা, তো ধান বিক্রি করে সে এত খরচ করে সে লাভ করবে কি করে, ঠিক না? তারপরে দেখুন, আমাদের হচ্ছে স্যালোর জল, মানে ডিজেল ইঞ্জিন দিয়ে আমরা, আমাদের যে মেশিন ডিজেল মেশিন, আমাদের কিন্তু ইলেকট্রিক মোটর না। তো আমরা 150 টাকা ঘন্টা, 160 টাকা ঘন্টা জল কিনে তারপরে এত খরচ করে আমরা লাভ করব কি করে? তো সেই জন্যে আমি যে পদ্ধতিতে ধান চাষ করেছি, কি দিয়েছি কি না দিয়েছি, আপনারা যদি চান তো পরবর্তীতে আমি এই নিয়ে বিস্তারিত ভিডিও করব। আর দেখতে থাকুন আমার চ্যানেল স্মার্ট গার্ডেন নদিয়া। এইবার আপনাদের বলি, এই যে মাজরা, তার আগে দর্শক একটু জমিটা দেখাবো, জমিটা একটু দেখাই, তারপরে বলছি যে মাজরা কেন লাগে আর মাজরা থেকে আমরা কি করে ধানকে রক্ষা করব। তো একটু ব্যাক ক্যামেরা একটু দেখাই। প্রথমে বলে রাখি, আমাদের মাঠে ধান, ওই দেখুন বলছিলাম ডিজেল ইঞ্জিন, ওই দেখুন সব স্যালো বসানো ধান। আমাদের মাঠে যা আছে খারাপ নেই, আমার ধানটা খারাপ। এই ধানের মধ্যে সব থেকে আমার ধানটা খারাপ। যদি বলেন কেন, আমি পাই না সময়। এই দেখুন, এই যে আগাছাও একবার পরিষ্কার করেছি, আবার হয়েছে। কারণ আমি এই যে অলরেডি দুটো কাজ মিস্টেক করে এলাম জমিতে, একটু মাজরার ওষুধ দেবো, কারণ মাজরা এখন লাগবে। ধানের বয়স 50 দিন ক্রস করে গেছে, এখন মাজরা লাগবে। তো এইবার কথায় আসা যাক, কিছু লোক দেখি পাশ কাঠি গুনে গুনে দেখাচ্ছে, কিছু লোক কীভাবে গুনছে, 1 2 3 4 এইভাবে। তো আমি প্রত্যেকটা, আমার যা কাঠি আছে 30+ পাশ কাঠি, আমার গুনে দেখানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এগুলো হচ্ছে একটু বেশি। প্রত্যেকটা পাশ কাঠি 30+। দেখুন, গাছে এখনও কিন্তু কোনো ফাঙ্গাস নেই। জমিতে মাজরা একটা জায়গায় হালকা দেখা গিয়েছে, সেই কারণেই আজকে ওষুধ দেব। তো একটু মাজরাটা আপনারা একটু দেখিয়ে নিয়ে আসি, মাজরা কী করে বসবেন। দর্শক, মাজরা লাগেনি, কিন্তু আমি ভেবেছিলাম মাজরা। তো এই ধরনের সাদা হয়ে যাবে, হ্যাঁ, আর এখান থেকে টান দিলে পরে অনায়াসে উঠে যাবে, ভেতরে পোকা থাকবে। অ্যাকচুয়ালি কি হয় কি, এই গরমের মধ্যে কিছু মানে, আমি তো অত ভালো বুঝি না, অত বলার আমার টাইমও নেই। কিছু মানে কি বলবো, কিছু লার্ভা হয়, কিছু যেমন ধরুন আমাদের, যেমন ধরুন পিন পোকা, এই জাতীয় কিছু মানে পোকা থাকে। এরা কি করে, এরা গাছে বসে ডিম পড়ে, সেই ডিমগুলো কি হয়, জলে ভাসতে যখন গাছের গোড়ায় এসে যায়, তখন কিন্তু ওই গাছে অ্যাটাক করে। তো তার ফলে কি হয়, ও ভিতরে লার্ভা থেকে ওই ডিম সৃষ্টি হয়, ডিম থেকে পূর্ণাঙ্গ কীট তৈরি হয়। সেই কীট কি হয়, এই ভেতরের এই শ্বাসগুলো যখন খায়, তখন গাছটা নষ্ট করে দেয়। আর যে শীষটা বেরোবে, শীষটা দেখবেন নষ্ট, বা গাছটা নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে মাজরা। তো কতটা বোঝাতে পারলাম জানি না, আমি তো অতটা ভালো না, অত ভালো বোঝাতেও পারি না। কারণ দেখুন, আজকে যদি অতটা ভালো আপনাদের বোঝাতে পারতাম,
যদি আপনাদের অতটা ভালো বোঝাতে পারতাম তাহলে আর চাষবাস করে খেতাম না। তো কিছু কিছু ইউটিউবে চ্যানেল আছে দেখি, কিছু কিছু দাদারা ওনারা চাকরি বাকরি করেন, ওনারা ভালো জানেন। কিন্তু দেখুন আমি কিন্তু চাকরি বাকরি করি না, শিক্ষাগত যোগ্যতা আমার কম। একটা কৃষক, তো আমি কৃষক মানে লেখাপড়া না জানা কৃষক। তো তারপরে যেটুকু বুঝি সেই হিসাবে চাষবাস করি মোটামুটি। তো আজকে আসুন একটুখানি মাছরা আপনাদের বোঝাতে পারলাম, আর আপনারা জেনেও গেছেন অলরেডি মাছরা কী জিনিস। এইবার কি করে তাড়াবো তার আগে বলে দিই, অনেকে কিন্তু মাটিতে ব্যবহার করে, সয়েল হিসাবে ব্যবহার করে, আদামার ব্যারস ব্যবহার করে, এফএমসির ফাটারা ব্যবহার করে, আরও অন্য অন্য তো বহুত আপনার দানাদার কীটনাশক আছে। তবে আমি মনে করি এ দেওয়া থেকে না দেওয়াটাই বেটার। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে তাহলে স্বরূপ ভাই কি সকালবেলা মদ টদ খেয়ে ভুলভাল বকছে নাকি, যা সবাই দিতে বলবো না কেন? দেখুন মাছটার জন্ম হয় হচ্ছে মোটামুটি একটু টেম্পারেচার যখন বাড়ে তখন হয় মাছটার জন্ম। আমরা বড় ধান যখন চাষ করি, যেমন আমার এই ধানটা লাগানো আছে মাঘ মাসের 1 তারিখে, তখন শীত থাকে। তো শীতের মধ্যে আপনি কাদায় ফাটেরা দিলেন বা প্রথম চাপানে ফাটেরা দিলেন, তার মেয়াদ কদিন থাকতে পারে? আর আপনার মাছটা লাগবে 50 দিন ক্রস করার পর থেকে, টেম্পারেচার যখন বাড়বে তারপর থেকে। তো এখন দেখা যাচ্ছে যে সমস্ত জমিতে ফাটারা দেওয়া আছে তারাও কিন্তু স্প্রে করছে। তাহলে বাবা আমি দুটো বা 3টে স্প্রে করে ছেড়ে দেবো। আমার 1 কিলো ফাটারা 160 টাকা দিয়ে কেনার কোনো দরকার পড়ে না, সেই টাকায় আমার 2-3টে স্প্রে হয়ে যাবে। কি আমি যদি খারাপ বলি সবার কাছে একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো কোম্পানিকে আমি ছোট করছি না, যে কোনো কোম্পানি আমি দেওয়ার, কারণ অ্যাকচুয়ালি দেওয়ার টাইম হচ্ছে যেমন আমন ধান টেম্পারেচারের মধ্যে হয় ম্যাক্সিমাম টাইমটা, দীর্ঘদিনের ফসল। কিন্তু আমাদের বড় ধান কিন্তু 100-110 দিনের মধ্যে আমাদের কমপ্লিট। তো 50% টাইম যদি আমাদের শীতে থাকে, 50% গরমে থাকে, তাহলে কেন মাত্রা নিয়ে এত টেনশন করার আছে? ঠিক না? 2 পোষ 3 পোষ ওষুধ মেরে দেবো, মাছরা ক্লিয়ার। তো এবার আসো কী ওষুধ দিই, আর ভিডিওটা কিন্তু পুরো দেখো, ঠিক আছে? ভিডিওটা পুরো দেখো, আমি ক টাকার ওষুধ বলি, একজন তো এক রকম বলছে। তো চলো এবার একটু বলি। যে ওষুধের কথা বলবো একদম কম দাম, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা, যে কোনো ব্লক, সব জায়গায় পাওয়া যাবে, ঠিক আছে? আর যদি বাংলাদেশের থেকে কোনো দর্শক দেখেন, যদি আপনারা বাংলাদেশে না পান, আমি টেকনিক্যাল বলে দিচ্ছি, আশা করা যায় পাওয়া যাবে, ঠিক আছে? তো প্রথম মাজরার স্প্রে 50 দিন যখন ধানের বয়স পার হয়ে যাবে, শেষ চাপান যখন দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। আর তারপরে মাজরা লাগার মেন কারণ হচ্ছে কৃষকরা ধান তাড়াতাড়ি চেতে না, ধান চেতছে না, ধান খেলছে না, ঠিক আছে? বেশি করে ইউরিয়া অ্যামোনিয়া মারে, ওইটাই কিন্তু মাজরার শত্রু মানে কি, গাছ তখন প্রচণ্ড গ্রোথ হয়, গাছ থাকে কচি, গাছের টেম্পার কম হয়ে যায়, ইউরিয়া অ্যামোনিয়া দেওয়ার ফলে সেই সব জমিতে মাজরার অ্যাটাকটা বেশি হয়। দানা সার দিয়ে যারা চাষ করে, যেমন আমি একদম মানে একটু সেই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, একটু না বললে আপনারা বুঝতে পারবেন না। আমি কিন্তু কাদায় দিয়েছিলাম 15 সুপলা, ঠিক আছে? কাদায় মানে কি, আমি 15 সুপলা আর কিছু হালকা ইউরিয়া দিয়ে রিফিট, যেটা ঘাস হবে না, মাখিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে কিছু ইউরিয়া অ্যামোনিয়া তো হালকা দিতেই হয়, তা নাহলে তো হবে না। কিছু ইউরিয়া অ্যামোনিয়া দিয়েছিলাম অল্প পরিমাণে। দেখুন আমার ধান কিন্তু অতটা চেতেনি, কিন্তু ধান ফলন আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তারপরে কি দিয়েছিলাম, ওই ইউরিয়া অ্যামোনিয়ার সঙ্গে হালকা পরিমাণে জিঙ্ক দিয়েছিলাম, অনলি জিঙ্ক হালকা পরিমাণে। তারপরে এই 50 দিনের আগে শেষ যেটা চাপান সেটা দিয়েছিলাম, সেটাও দানা সার 10-26-26। তার সঙ্গে একটা অনুখাদ্য ব্যবহার করেছিলাম র্যামসাইডের অলউইন ওয়ান্ডার প্লাস। আর কাদাতে শুধু ব্যবহার করেছিলাম হিউমিক অ্যাসিড, অনলি হিউমিক অ্যাসিড ব্যবহার করেছিলাম কাদায়। তো দেখুন ধান প্রথম খেলছিল না, এখন কিন্তু খেলছে। আর যারা ইউরিয়া অ্যামোনিয়া বেশি ব্যবহার করে তাদের ধান হট করে ওঠে, পট করে পড়ে যায়। দেখবেন 2-4 দিন, অনেকে চ্যালামিন স্প্রে করে, দেখুন চ্যালামিন স্প্রে করবেন ধান কুচকুচে কালো হয়ে যাবে,
এক সপ্তাহ 10 দিন পরে দেখবেন আবার যে কন্ডিশন সেই কন্ডিশনই থাকবে। ঠিক আছে, তো মূলত ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। মূলত হিউমিক অ্যাসিড এই জাতীয় ব্যবহার করলে এর কাজটা দীর্ঘদিন থাকে। তো যাই হোক, এই বিস্তারিত যদি আপনারা চান তো বিস্তারিত ভিডিও এর আমি আবার করব, যদি কমেন্ট করেন। তাহলে আপাতত ভিডিও হচ্ছে মাজরা নিয়ে। তো মাজরার জন্যে সবার আগে বলি আমাদের ভারতবর্ষের জন্যে সেটা হচ্ছে হামলা। এটা মার্কেটিং করছে ঘাড়া কোম্পানি, খুব পরিচিত ওষুধ হামলা। আশা করি সব দোকানেই পেয়ে যাবেন হামলা 550। এইবার দেখা যাচ্ছে এর টেকনিক্যাল হচ্ছে ক্লোরোপাইরিফস। দেখো আমি পড়াশোনা তো ভালো জানি না, টেকনিক্যাল বলছি। ক্লোরোপাইরিফস 50%, সাইপারমেথ্রিন 5%। এটা কিন্তু তরল ইসি ফর্মে। এইবার যদি তাহলে টেকনিক্যালটা যদি না মনে থেকে আরেকবার বলি, ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন বাংলাদেশের চাষিরা তাহলে টেকনিক্যালটা শুনে নিলেন। এটা আমাদের ইন্ডিয়াতে হামলা নামে পাওয়া যায়, নাগার্জুনা কোম্পানির ক্যানন নামে পাওয়া যায়, স্ট্রাইক নামে পাওয়া যায়, আরও বহুত কোম্পানি আছে। তো আমি হামলাটা দিচ্ছি, দামও খুবই সাধ্যের মধ্যে। 100 ml এর দাম 100 টাকা। এইবার ডোজ 15 লিটার জলে 30 ml, মানে 100 ml-কে আপনি 3-4 জার করতে পারেন। 3-15 45 লিটার, তাহলে 45 লিটার জল হচ্ছে 100 টাকায়। কত খরচা পড়লো দর্শক, কত খরচা পড়লো আপনারা হিসাব করেন। এবং এর সঙ্গে আরও একটা কিছু মিশাবো, সেটা হচ্ছে খুবই পরিচিত ইমামেটিন বেনজয়েট 5% SC, ভুজিয়া দানা আকারে। তাহলে ইমামেটিন বেনজয়েট বাংলাদেশের বন্ধু যদি কেউ দেখে থাকেন, তাহলে কি হলো, 3টে টেকনিক্যাল কিন্তু হয়ে গেল। পাইলো করে ভুলে যাচ্ছি, ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন, দুটো টেকনিক্যাল হয়ে গেল। সঙ্গে ইমামেটিন বেনজয়েট কতটুকু দেবো, প্রতি ট্যাঙ্কিতে 15 লিটার 4 জারের যে ঢপ, এই যে আমি দেখাচ্ছি আমার এই যে, এতে দেবেন 10 গ্রাম। দাম কত, 25 থেকে 30 টাকা। তাহলে 100 টাকারে 3 ভাগ করলে কত হয়, 33 টাকা। তাহলে 33 টাকা এখানে পড়লো এক ঢপ, এখানে পড়লো ওই 30 টাকাই আপনি ধরেন। তাহলে 30 আর 33 কত হচ্ছে, 63 টাকায় এক ঢপ স্প্রে হয়ে যাচ্ছে। এর থেকে ভালো কিছু আর নেই। তো এইটা একবার দেবো। যদি মাজরার উপদ্রব না দেখা যায় 10 থেকে 12 দিন পরে আরেকবার দেবো। আর যদি মাঝখানে মাজরা এসে যায়, মনে হচ্ছে এতে কাজ হচ্ছে না, FMCর কুরাজেন ব্যবহার করব, ঠিক না? এই হচ্ছে সিম্পল জিনিস, কিন্তু ইউটিউবে খুললে যে যেমন পারছে দেখাচ্ছে। তো আমার এই ভিডিওর সঙ্গে যদি আপনাদের মানে আপনারা যেভাবে ধান চাষ করেন যদি এটা মিলে যায়, একটু কমেন্ট করবেন প্লিজ, তাহলে ভালো লাগবে। নমস্কার, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।